হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। 3 বাটি চাল একটা বড় পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্নাটা করব। এবার চালের ভেতর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের ভেতর অনেক নোংরা থাকে। 2 থেকে 3 বার জলটাকে চেঞ্জ করে করে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালের জলটা পুরো সাদা হয়ে গেছে। কতটা নো ইমপিউরিটিস থাকে চালের ভেতরে। এবার এই জলটা ফেলে দেব। আবারও পরিষ্কার জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখবেন। আজকে প্রেশার কুকারে রান্নাটা করব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর গ্যাস খরচটা অনেকটাই কম হবে। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব। টমেটোটাকে সরিয়ে রাখলাম অন্য একটা পাত্রের ভেতর। আমি এখানে 500 গ্রাম মতো রাজমা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, মানে 8 থেকে 10 ঘন্টা এটা ভেজানো আছে জলে। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে আমি এটাকে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারেই করবো রান্নাটা, তাহলে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার লাঞ্চের রেসিপিটা রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আর টমেটো কুচিটা। 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম এর ভেতরে। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। 1/2 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। প্রেশার কুকারে করবেন, তাহলে গ্যাস খরচও কম হবে আর ঝটপট তৈরিও হয়ে যাবে। খুবই টেস্টি হবে কিন্তু। এই জন্য ভাববেন না যে টেস্টটা কম হয়েছে। খুব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেব যাতে রাজমাটা পুরোটাই ডুবে যায়। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু আর ভালো করে মিশিয়ে নিলাম আর কি। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো। হাতে মেখে এই রাজমা বানালে পরে দারুণ টেস্টি কিন্তু হবে। গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি কতগুলো কাটা তেজপাতা। প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিচ্ছি। আর একটা প্রেশার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা যখন গরম হয়ে গেছে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। গাওয়া ঘিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গর দানা। খুব টেস্টি হবে। কতগুলো কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে জল ঝরানো চালটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। চালটা প্রায় আধ ঘন্টা মতন ভেজানো ছিল, তারপরে জলটা ঝরিয়ে দিয়েছি। এবার হাতাই করে আমি দিয়ে দিচ্ছি। পুরো চালটাই প্রেশার কুকারের ভেতর দিয়ে দেব। পুরো পরিবারের জন্য বানাচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। হয়ে গেছে। মিনিট খানেক বাদে আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। আমি এখানে 3 বাটি মতন চাল নিয়েছিলাম, আমি এখানে 5 বাটি গরম জল দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করছি তো, তাই জলের পরিমাণটা কিন্তু কম দিলাম। 3 বাটি চালের জন্য 5 বাটি জল দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, সিটিটাও চাপিয়ে দিয়েছি। একটা সিটি হতে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। একটা সিটি হওয়ার পর আরও মিনিট 10 আমি এটা রেস্টে রেখেছিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার জিরা রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, টেস্টি হবে। আর এর ভেতরে আমি দিয়ে দেব একটুখানি কসুরি মেথি, সুন্দর একটা গন্ধও বেরোবে, দেখতেও ভালো লাগবে। এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু জিরা রাইসটা রেডি হয়ে গেল। এবার একটা বোলের ভেতর আমি এটাকে ঢেলে রাখবো। প্রেশার কুকারে রাখবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে আর কি। তাই প্রেশার কুকারে রান্না করে অন্য একটা বোলের ভেতর এগুলোকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে, লাঞ্চের জন্য একেবারে পারফেক্ট। কম সময়ের ভেতর এরকম দারুণ স্বাদের রেসিপি পেলে কিন্তু পরিবারের সকলেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এদিকে আমার 5টা সিটি পড়ে গেছে, রাজমাটা বানাতে দিয়েছিলাম। এবার আরও মিনিট 10 রেস্টে রাখার পর আমি কষে করে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন, আমার কিন্তু রাজমাগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু রাজমা আমি একটু হাতা দিয়ে চটকে দিচ্ছি, তাহলে খুব টেস্টি হবে গ্রেভিটা। আবারও গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভেতর লবণটা একটু কম লাগছিলো বলে হাফ চামচ মতো লবণ দিলাম, আর কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম, একটুখানি কসুরি মেথি হাতে ডলে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আজকে রাজমা চাউল বানাচ্ছি। আজকের লাঞ্চটা আমি 15 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলেছি। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দারুণ সুন্দর টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা বোলের ভেতর আমি ট্রান্সফার করে দিচ্ছি। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু পুরো পরিবারের জন্য লাঞ্চ আমি রেডি করে ফেললাম। একটা বোলের ভেতর রাজমাগুলোকে আমি রাখছি। দেখুন বন্ধুরা, কতটুকু লোভনীয় রেসিপি আজকে তৈরি হয়ে গেল। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আজকের লাঞ্চে রাজমা আর জিরা রাইস, দেখলেন তো কত কম উপকরণের ভেতর দারুণ স্বাদের টেস্টি লাঞ্চটা রেডি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। কি বন্ধুরা, দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ খুশি হয়ে খাবে। আমার জিরা রাইসটা না হয়ে গেছে, রাজমাটাও নিয়ে নিচ্ছি। রাজমাটা একেবারে নরম হয়ে গেছে। অসম্ভব টেস্টি আজকের এই লাঞ্চ রেসিপিটা আপনাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুস্বাদু হয়েছে। রাতে ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন এটা বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।